হ্যালো গাইস, আজ আমি তোমাদের দেখাবো যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কিভাবে ওয়ার্ক করে। এমন নয় যে আমি আগেও দেখাইনি, আগেও দেখিয়েছি, বাট বাট সাপোর্ট রেজিস্ট্যান্স ওয়ার্ক করে, আমার স্ট্র্যাটেজি কিভাবে ওয়ার্ক করে তোমরা সবাই জানো। বাট তোমরা যদি লেট এন্ট্রি নাও, তার আগে আমি বলে দিচ্ছি, লেট এন্ট্রি নাও, যেটা আমি আজকে করেছি এবং এই ক্যাপচারটা করা সম্ভব ছিল না। তো কেউ যদি লেট এন্ট্রি নিয়ে নাও, তাহলে কেমন করে নিজের রিস্ক রিওয়ার্ড ফলো করবে সেটা আমি দেখাচ্ছি। তার আগে আমি এই ব্লু লাইনটা যেটা নিচে রয়েছে, এই ব্লু লাইনটাকে আমাকে ডিলিট করতে হবে, কারণ এটা আগে ছিল না। এরপর আসি 4 আওয়ার্সের টাইম ফ্রেমে। 4 আওয়ার্সের টাইম ফ্রেমে কি দেখতে পাচ্ছ, এগুলো আমাকে মুছতে হবে। এক সেকেন্ড, এটা আমার অ্যানালিসিস ঠিক আছে, বাট তোমাদের বোঝানোর জন্য তো আমাকে তো মুছতেই হবে এইটা। এইটা আরে ইয়েটাই পালিয়ে গেল, রেজিস্ট্যান্সটাই পালিয়ে গেল। এইটা তো আমার লেট এন্ট্রি কোথায় হয়েছে আমি দেখাচ্ছি। ফার্স্ট 4 আওয়ার্সের টাইম ফ্রেমে আমি কে দেখতে পাচ্ছি যে এখান থেকে মার্কেট পড়েছে, এখান থেকে মার্কেট পড়েছে, এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে যেখানে মার্কেট পড়ে 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 আবার গেছে, আবার পড়েছে, এখানে মার্কেট রেজিস্ট্যান্স হয়েছে। রেজিস্ট্যান্সটা ব্রেকআউট দিয়েছে, দেখবে ব্রেকআউট দিয়েছে, মার্কেট মুভ করে এই রেজিস্ট্যান্স অবধি এসছে। দেন আমাদের এখানে আমি একটা এন্ট্রি নিতে পারিনি, কারণ এটা আগের দিন, যদি আমি এটা দেখি, আগের দিন 9:30, 24শে নভেম্বর 21টা 30, মানে রাত 9:30, আমি কোনো ট্রেড নিইনি, বা আমি অন ছিলাম না। রবিবার ছিল তো আগের দিন, হ্যাঁ আমি রবিবার ছিল, রাত 9:30টার সময় কোনো ট্রেড নিইনি, আর অনও ছিলাম না ক্রিপ্টোতে। তো ফার্স্ট অফ অল যদি নিতাম তাহলে আমার এই রেজিস্ট্যান্স অবধি আমার টার্গেট হয়ে যেত। অ্যাপ্রক্সিমেট যদি দেখি, আগের দিন মানে 30শে নভেম্বরে আমি অ্যাপ্রক্সিমেট 3 থেকে 4% প্রফিট পেয়ে যেতাম। এবার আমি যেটা দেখছি অ্যাজ এ রেজিস্ট্যান্স জোন হিসেবে, এটা যদি আমি টেনে দিই, তো রেজিস্ট্যান্স জোন হিসেবে আমি 1 ঘন্টার চার্টে চলে আসি। 1 ঘন্টার চার্টে এসে আমরা কি দেখতে পাচ্ছি, 1 ঘন্টার চার্টে আমরা দেখতে পাচ্ছি মার্কেট এখানে একটা ফেক ব্রেকআউট, মানে এই রেজিস্ট্যান্স জোনটা ফেক ব্রেকআউট দিয়েছিল। লুক অ্যাট দিস, এটা অ্যাকচুয়ালি বাইং ক্যান্ডেল ছিল, হিউজ বাইং ক্যান্ডেল ছিল, কিন্তু এই রেজিস্ট্যান্স জোনে হিউজ সেলার্স থাকায় ক্যান্ডেল একটা উইক তৈরি করে দিয়েছে বড়। এর থেকে বোঝা যাচ্ছে যে আমাদের সেলার্সরা স্ট্রং আছে, এখন কোনো বায়ার্সের অপরচুনিটি নেই। দেন মার্কেট এখানে আপ কনসলিডেট করে মার্কেট এই রেজিস্ট্যান্স অবধি এসছে। তো এখানে আমি একটা সেলিং পজিশন মিস করেছি। এবার এই সেলিং পজিশনটা কখন ছিল, এই সেলিং পজিশনটা আমি যদি ভালো করে দেখি, তাহলে আমাদের এই সেলিং পজিশনটা 11:30টায় ছিল, 11:30টায়, রাত 11:30টায়। তো আমি ঘুমিয়ে পড়েছি, সোজা কথা। সেকেন্ড মিস, ফার্স্ট মিস এখানে, সেকেন্ড মিস এখানে, থার্ড মিস কোথায়? থার্ড মিস হচ্ছে এগেন, এটা যেহেতু ব্রেকআউট দিয়েছে সেহেতু এই রেজিস্ট্যান্সের ভিয়াপে এটা আমাদের সাপোর্ট জোন হয়ে গেছে। এই সাপোর্ট জোনে আমাদের এখানে ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল তৈরি করেছিল, এখানে আমি একটা মিস করেছি। এবার এইটা কখন তৈরি হয়েছে, এটা যদি আমি দেখি, এটা হয়েছে পরের দিন সন্ধ্যে 6:30টায়, পরের দিন সন্ধ্যে 26শে নভেম্বর, 26শে নভেম্বর 6:30টায়। আচ্ছা, এটা রবিবার 25শে নভেম্বর এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে, না এটা রবিবার ছিল না, এটা অ্যাপ্রক্সিমেট 25শে নভেম্বর ছিল। আজকে তো সোমবার, আজকে 1 তারিখ। তো যাই হোক, কোন দিন হচ্ছে, যদি রবি শনি শুক্র বৃহস্পতিবার হচ্ছে, তো আমি এইখানে একটা মিস করেছি। শেষ মেশ গিয়ে এই রেজিস্ট্যান্স জোনেও একটা মিস করেছি, যেটা অ্যাকচুয়ালি এই অবধি এসেছিলো। তারপরে আমি ট্রেড নিয়েছি এইখানে ট্রেডটা আমি কি করে নিয়েছিলাম তোমাদের যদি জুম করে দেখাই,
1 ঘন্টার ক্যান্ডেল থেকে আমরা চলে আসি 15 মিনিটের ক্যান্ডেলে। তো কোন ট্রেডটা ছিল আমার? এই ট্রেডটা। এবার এই ট্রেডটা আমি কেন নিয়েছিলাম ফার্স্টেই বলে রাখি। ফার্স্ট আমার এখানে 9 45 ক্রস ওভার করেছে। এই ক্রস ওভারে আমি না নিতে পেরে এই জিনিসটা যেটা এসছে না, এটা 9 পুল ব্যাক বলে। 9 পুল ব্যাক, এটাকে 9 পুল ব্যাক বলে। যখন আমার ক্রস ওভার তৈরি হবে তখন যদি মার্কেট কনসলিডেট করে 9 ওপরে সাস্টেন করে, এটাকে সাস্টেন বলে, সেটাকে 9 পুল ব্যাকও বলতে পারি বা 9 সাস্টেনও বলতে পারি। কারণ তারপরে দেখতে পাচ্ছ মার্কেট মেন রেজিস্ট্যান্স জোন অবধি গেছে। এখান থেকে আমি সেলিং পজিশন বানাতে পারতাম এই অবধি টার্গেট নিয়ে, বাট আমি বানাইনি। তারপরে আমি আবার কি করেছি, আগের দিন তোমরা যদি দেখে থাকো, সেম রেজিস্ট্যান্স পয়েন্ট থেকে মার্কেট পড়েছে, এগেন গেছে। এখানে আবার একটা ব্রেকআউট দেখাচ্ছে 15 মিনিটের ক্যান্ডেলে, ইয়েস অর নো? কিন্তু তোমরা যদি 4 আওয়ার্স টাইম ফ্রেমে চলে যাও, এগেন ফেক ব্রেকআউট দিয়েছে। এটাকে ফেক ব্রেকআউট বলে থাকি। এক সেকেন্ড, এটা ভাই একটু নিচে চলে আয়। এটাকে ফেক ব্রেকআউট বলে থাকি। তো এমন নয়, এই 25 তারিখ থেকে 30 তারিখের মধ্যে অনেক কটা ট্রেড এসছে, ইয়েস অর নো? বাট এই ট্রেডগুলো চাইলে তোমরা নিতে পারো, আবার কেউ নাও নিতে পারো। এটাকে অ্যাকচুয়ালি বলে থাকা হয় কনসোলিডেশন জোন, কনসোলিডেশন জোন বা সাইডওয়েজ মার্কেট। সোজা কথা, এই সাইডওয়েজ মার্কেট আমি কি বলেছিলাম, রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে কেউ চাইলে ট্রেড নিতে পারো, এ স্বর্ণ। আবার আবার কেউ চাইলে নাও নিতে পারো। এবার আসি মেন টপিকে। মেন টপিক কি? এইটা হচ্ছে আমাদের যেহেতু সাপোর্ট জোন হয়েছিল, দেন গেছিল, তারপরে তোমরা দেখতে পাচ্ছ সাপোর্ট জোন ব্রেক করে দিয়েছে আমাদের এই ক্যান্ডেলটা, ইয়েস অর নো? এই ক্যান্ডেলটা আমাদের সাপোর্ট জোন ব্রেক করেছে। তো আমরা 15 মিনিটে গেলাম। 15 মিনিটে যাওয়ার পরে তোমরা যদি দেখে থেকে থাকো, এইটা হচ্ছে আমাদের এক্স্যাক্ট ক্যান্ডেল। এই ক্যান্ডেলের হাইলো মার্ক করে আমরা একটা ট্রেড পাঞ্চ করতে পারতাম। অ্যাপ্রক্সিমেটলি ক্যান্ডেলের হাই হচ্ছে 2%-এর এসএল থাকতো, আর এটা 4%-এর টার্গেট, ইয়েস অর নো? দেখতে পাচ্ছ 4.63%। কালারটা যদি চেঞ্জ করে দেখাই, 4.63%। তো অলমোস্ট 1:2%-এর রিস্ক রেশিও দিয়েছিল। তো এবার যদি আমি বলি, এবার আমি তোমাদেরকে যদি বলি এই ট্রেডটা আমি নিতে পারিনি কেন, কারণ ভাই এটা দিয়েছে কখন, অ্যাপ্রক্সিমেট 5:30, তা আবার ভোরবেলা, ভোর 5:30 এই ব্রেকডাউনটা দিয়েছে। আজকে 1 ডিসেম্বর, 1 ডিসেম্বরে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্রক্সিমেট, এটা যদি ক্যাপচার করতাম তাহলে আমার মাসের প্রথম দিনেই 4%-এর প্রফিট হয়ে যেত। কিন্তু কিন্তু আমি কি বলেছিলাম যে 9 পুল ব্যাক একটা হয়, যেমন আপ সাইডে তোমাদের দেখালাম 9 পুল ব্যাক, তোমরা দেখতে পাচ্ছ ডাউন সাইডে। এবার ডাউন সাইডে 9 পুল ব্যাক কী করে বোঝা যায়? ফার্স্ট অফ অল তো ক্রস ওভারে 9 সাস্টেন করলে বোঝা যায়, কিন্তু এখানে ক্রস ওভার তো অনেক দূরে ছিল। তারপরে এখানে 9 সাস্টেনও করেছে, দেন ক্র্যাশ করেছে, রেজিস্ট্যান্স ব্রেকডাউন দিয়েছে। দেন এইটা ব্রেকডাউনের পর তোমরা যদি দেখো 9 একটু দূরে থাকে, ক্যান্ডেলগুলো যদি একটু দূরে থাকে, দেন 9 কাছাকাছি এসে যদি এই রকম কনসলিডেট করে, তোমাদের যদি জুম করে দেখাই, দেখতে পাচ্ছ এই রকম কনসলিডেট জিনিসটা, এই রকম কনসলিডেট জিনিসটা যদি আপসাইডেও হয়, ডাউন সাইডেও দেখায়, কিন্তু ফার্স্ট একটা লো ক্রিয়েট করতে হবে, লোয়ার, এটাকে আমরা বলবো লোয়ার হাই। আর এই যে এইখানে যে ক্রিয়েট করেছে কি বলে ফার্স্ট লোটা, এটাকে আমরা বলবো লোয়ার লো।
এরপর আসি আমরা লোয়ার লোতে আমাদের এন্ট্রি থাকবে, লোয়ার হাইয়ে আমাদের স্টপ লস থাকবে। এবার লোয়ার লোয়ে যে ক্যান্ডেলটা ব্রেকডাউন দেবে তোমরা চাইলে সেই ক্যান্ডেলের হাই লো মার্ক করেও তোমরা এন্ট্রি করতে পারো। সেখানে কি হবে, তোমাদের এসএলটা খুব ছোট থাকবে, টার্গেটটা সেই হিসেবে 1:2 হিসেবে যদি কেউ নাও তাহলে সেটাই থাকবে। বাট লোয়ার হাই অবধি যদি এসএল নাও তাহলে তোমাদের টার্গেটটা 1:1-এ তোমাদের একটা বড় টার্গেট আসতে পারে। তো তোমরা যদি দেখো, এবার আমি যদি রিস্ক টু রিওয়ার্ড দেখি, আমার এখানে অ্যাপ্রক্সিমেট 1.47%-এর এসএল ছিল। আমার টার্গেট হওয়া উচিত অ্যাপ্রক্সিমেট এটা যদি 150ও ধরি তাহলে আমার 3%-এর এসএল থাকা উচিত, টার্গেট নেওয়া উচিত ছিল, 3%-এর টার্গেট নেওয়া উচিত ছিল। তো এবার তোমরা দেখো, আমার টার্গেট অ্যাপ্রক্সিমেট 2%-এ এসে দাঁড়িয়েছে, 2%। এবার এটা আর 3% গেল না কেন? কারণ আমি এখানে 1:1 রেশিওর টার্গেট নিয়েছিলাম, মানে 1.47%-এর রিস্ক ছিল, আমি 1.47%-এর রিওয়ার্ডেই আমি প্রফিট বুক করিনি। দেন এখানে ট্রেলিং এসএল হিট হয়েছে, আমার 1.25% বুক হয়েছে। আলটিমেট কিছু না পাওয়ার এই থেকে 1.25% তো পেয়ে গেছি। এবার ডিসেম্বরের 1 তারিখে এরকম রাত্রেবেলা ফলটা যদি ক্যাপচার করতাম তাহলে আমার 4% বুক হতো, তার বদলে 1.25% বুক হয়েছে। ঠিক আছে, কিছু না হওয়ার থেকে কিছু হয়েছে, এটাই অনেক। তো এইভাবে তোমরা ট্রেড পাঞ্চ করবে। আর এখানে পুল ব্যাক সিস্টেমটা যদি কেউ বুঝে থেকে থাকো, পুল ব্যাক সিস্টেমটাকে ফলো করবে। এমন নয় যে এখানে মার্কেট যাচ্ছে নিচে নামবে না। এটা যদি বড় টাইম ফ্রেমে আমি দেখতে চাই, যেমন 4 আওয়ার্স টাইম ফ্রেমে, 4 আওয়ার্স টাইম ফ্রেমে একটা টুইস্ট আছে, যেটা হলো আমরা আগে কি না এখানে 1:1 টার্গেট পেয়েছি, কি 1:1.2 সামথিং টার্গেট পেয়েছি, বাট আমার 1:1 বুক হয়েছে অ্যাপ্রক্সিমেট। আমরা দেখতে পাচ্ছি এইখানে যে 4 ঘন্টায় আগে ছিল, এইখানে বাইং সেলিংয়ের হিউজ মারপিটে একটা বাইংয়ের বড় ক্যান্ডেল তৈরি হয়েছে। এই বাইংয়ের ক্যান্ডেলটা বুঝিয়ে দিচ্ছে যে এই জোনটায় এই জোনটায় বায়ার্সরা অ্যাভেলেবেল আছে, দ্যাটস ওয়াই আমার 1:1 টার্গেট ছিল। না হলে আমি এই অবধি টার্গেট নিতে পারতাম, কারণ এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এইখানে বায়ার্সরা অ্যাভেলেবেল আছে। এবার তোমাদের বুঝতে হবে কোথায় বায়ার্সরা অ্যাভেলেবেল আছে, কোথায় সেলার্সরা অ্যাভেলেবেল আছে, তোমরা এক্সপিরিয়েন্স করতে করতে বুঝবে। এবার আমি যদি এই জোনটাকে একটা প্যারালাল চ্যানেলে ড্র করি, প্যারালাল চ্যানেলে ড্র হয়ে গেল, আর এই জোনটার যে লো সেখানে আমি যদি একটা হরাইজন্টাল লাইন ড্র করে দিই, লুক অ্যাট দিস। তো আমি হরাইজন্টাল লাইন ড্র করে দিলাম। এবার আমরা আসি 15 মিনিটের চার্টে। লুক অ্যাট দ্য অ্যাকচুয়াল বাইং কী বলে জোন। যেহেতু আমি যদি ছোট করে দেখাই, এইটা আমাদের বাইং জোন ছিল, 4 ঘন্টার চার্টে করেছিলাম, আমাদের লোটা ছিল অ্যাপ্রক্সিমেট এইটা। তো এখানে আমি একটা ট্রেন লাইন টেনে দিয়েছি, যেই ট্রেন লাইনটা অ্যাপ্রক্সিমেট আমার টার্গেট অবধি এসছে। সেখান থেকেই মার্কেটে তোমরা দেখতে পাচ্ছ বায়ার্সরা, ছোট বায়ার্সরা অ্যাক্টিভ হয়েছে। এবার এখান থেকে যদি আমি বাইং পজিশন বানাতাম তাহলে আমার আরও 1.87% বুক হয়ে যেত, কিন্তু বাইং পজিশন বানাইনি। কারণ একটা ট্রেড একদিনে 1% বেরিয়ে যাচ্ছে, কি 1.25 কি 2% বেরিয়ে যাচ্ছে, ভাই এনাফ। কারণ ডিসেম্বর মাসের ফার্স্ট দিনেই আমি পেয়েছি, বাকি এখনও 29 দিন পড়ে আছে, আস্তে আস্তে দেখা যাবে। হ্যাঁ, এবার দেখাচ্ছি যে আমার পার্সেন্টেজ ওয়াইজ দেখতে পাচ্ছ 1 ডিসেম্বরে আমার একটা ট্রেড, দুটো ট্রেড নেওয়া হয়েছে। দুটো ট্রেড কেন নেওয়া হয়েছে ফার্স্ট অফ অল বলে দিচ্ছি। ফার্স্ট টার্গেটে আমি 50% বুক করে নিয়েছি, 1.25%, 50% বুক করে নিয়েছি।
আর বাকি 50% আমি ছেড়ে দিয়েছিলাম, বাকি 50% নিচে যদি যেত তাহলে আমার আরও প্রফিট দিত, বাট বাকি 50% আমার ট্রেলিং এসএল হিট হয়েছে। তো অ্যাপ্রক্সিমেট 1.3% আমার বুক হয়েছে দুটো ক্যালকুলেশন করলে। তো এইভাবে অ্যাকচুয়ালি ক্রিপ্টো মার্কেট ওয়ার্ক করে, এইভাবে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান মার্কেটও ওয়ার্ক করে। বাট ইন্ডিয়ান মার্কেটে ম্যানুপুলেশন বেশি চলে, বিশেষ করে অপশন ট্রেডিংয়ে। তাই জন্য আমি তোমাদের অপশন ট্রেডিং করতে নিষেধ করি, এবং পরবর্তীকালের যত করবে না তত ভালো। আর কি বলে, সুইং ট্রেডিং করবে, ইটিএফ ট্রেডিং করবে, কারণ স্টক যে আছে না, স্টকে ইনভেস্টমেন্টটা যদি আমরা দেখে থাকি না, প্রপার লার্জ ক্যাপ বা নিফটি 50 স্টক ছাড়া ব্যাঙ্ক নিফটির যে স্টক আছে বা ফিন নিফটি অর্থাৎ ফাইন্যান্সিয়াল মার্কেট, এই সব স্টকে ইনভেস্ট করবে। অন্যান্য স্টকগুলো যেগুলো আছে সেগুলো যদি ইনভেস্ট করো, আমি পার্সোনালি বলছি, একটা স্টক আছে কি নাম, ম্যাকক্লাউড বলে কি একটা স্টক আছে, ওটা স্মল ক্যাপ কোম্পানি। সোজা কথা, স্মল ক্যাপ কোম্পানিতে যেরকম রিওয়ার্ড আছে সেরকম রিস্ক আছে। আমাকে দুদিনে 20% প্রফিট দেখাচ্ছিল, মার্কেটে বায়ার্সের থেকে সেলার্সটা বেশি হাবি হওয়ার থেকে মার্কেটে প্রত্যেক দিন লোয়ার সার্কিট পড়ছিল। লোয়ার সার্কিট পড়ার জন্য আমার স্টকটা সেল করতে পারিনি, এখন সেটা 80% লস চলছে। হ্যাঁ, আবার আমার কোয়ান্টিটি কম ছিল, যত টাকা আমার এসিয়াতে আমার 1000 টাকা ইনভেস্টমেন্ট ছিল, এখন সেটা 800 টাকা লস চলছে, 200 টাকা পড়ে আছে ওই স্টকটায়, এখন বেচতেও পারছি না। তাই জন্য আমি বলছি, ট্রেডিং করতে হলে সুইং ট্রেডিং ইন্ডিয়ান মার্কেটে, আর ইন্ট্রাডে যদি খুব ভালো হয় করবে, না হলে কোনো দরকার নেই করার। সুইং ট্রেডিংয়ে ইন্ট্রাডে সুইং ট্রেডিং করো, ইটিএফে সুইং ট্রেডিং করো, সেফ থাকবে, বেস্ট থাকবে। আর ইন্ট্রাডে ট্রেডিং করতে হলে অবভিয়াসলি চুজ ক্রিপ্টো, বিকজ ক্রিপ্টো এক মাসে 10-20% দিয়ে দেবে, দ্যাটস ইট এনাফ বস। 10-20% না হলেও 5% দিয়ে দেবে, দ্যাটস ইট এনাফ বস। তাও আবার এমন নয় যে আজকে 5%, এ মাসে 5% দিল, পরের মাসে 5% দেবে না। তোমার রিস্ক অ্যান্ড রিওয়ার্ড অনুযায়ী, মানে তুমি যদি কি বলে, একটা মাসে 10টা ট্রেড নাও ক্রিপ্টোতে, 10টার মধ্যে 9টা তোমার ঠিক হবে, বাকিগুলো কস্ট টু কস্টে যাবে, এসএল যাবে, সেই এসএলটাও কস্ট টু কস্টে থাকবে। আমি বলে দেবো কীভাবে ক্রিপ্টোতে ট্রেড নেবে। ইন্ডিয়ান মার্কেটে এত ম্যানিপুলেশন চলে এসছে যে আমি ভরসা পাচ্ছি না, তাই জন্য ইন্ডিয়ান মার্কেটে আমি শুধু ইটিএফে সুইং ট্রেড ছাড়া কিচ্ছু করতে বলি না। দ্যাটস ইট, আজকের জন্য এটুকুই। দেখা হবে নেক্সট দিন অফলাইন ক্লাসে, যার যা ডাউট আছে সব ক্লিয়ার হবে।